বন্ধুরা, আজকে আমাদের বাড়ির কিছু চিরস্থায়ী ক্যাচাল নিয়ে কথা বলবো। খেয়াল করো, আমি বলছি কিছু, তার মানে একের বেশি, তাই এগুলো ক্যাচাল নয়, ক্যাচালস। এই ক্যাচালস নিয়ে কথা বলবো আজকে। নাম্বার ওয়ান, আমার মা বাবার মধ্যে ক্যাচাল। বাবা যখন চশমা খুঁজে পায় না, তখন মা বাবার মধ্যে ঝগড়া। খুঁজতে 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 কোথাও পাওয়া যাবে না, শেষ পর্যন্ত দেখা যাবে বাবার চোখেই আছে চশমা। বাপরে! এটা হচ্ছে নাম্বার ওয়ান ক্যাচাল। আবার এই চশমা কখনো কখনো সত্যি সত্যিও খুঁজে পাওয়া যায় না, ড্রয়ারে আছে কিংবা টেবিলে আছে, কোথায় আছে বাবা কিছুই খুঁজে পায় না। আর যখনই খুঁজে পাবে না, তখনই মাকে দোষ দেবে, তোমার জন্য আমি চশমা খুঁজে পাচ্ছি না। গজব বেইজ্জতি। কোথায় কোথায় সব সরিয়ে রেখে দাও, তুমি যত নষ্টের করা। আমি রাখবো এক জায়গায়, তুমি সরিয়ে সরিয়ে অন্য জায়গায় রেখে দেবে, তোমার জন্যই আমি কোনো সময় চশমা খুঁজে পাই না দরকারের সময়। নাও, মা বাবার মধ্যে ক্যাচাল স্টার্ট। তারপর আমার বউ গিয়ে ওই চশমাটাকে খুঁজে বাবার চোখে পরিয়ে দেওয়ার পর ক্যাচালসটা বন্ধ। কিন্তু এখানে টুইস্ট নয়, আসল টুইস্টটা আছে আমার বউ যখন ঘুরে এসে ফের আমার ঘরে ঢুকবে, তখন শুরু হবে। ধন্য তোমার মা বাবা, এমন মা বাবা আমি 7 জনেও দেখিনি। আমার দোষ, মা বাবার ক্যাচালস হলো, দোষ এসে পড়লো আমার। তারপর হচ্ছে মা আর মেয়ের মধ্যে ক্যাচালস, মানে আমার স্ত্রী আর আমার মেয়ে, দুজনের মধ্যে ক্যাচালস। এই মেয়েটা আমার কোনো কথা শোনে না, একটা কোনো কাজে মেয়েটাকে দিয়ে করানো যায় না। সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে, সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছে, ঢুকে যা মোবাইলের ভিতরে ঢুকে যা। আর এই হয়েছে ও তার বাপ, যেমন যেমন বাপ তেমন তার মেয়েটি হয়েছে, একদম বাপের মতো হয়েছে। শেষ পর্যন্ত আমারই দোষ। যেখানে যা ক্যাচালস হবে সব ক্যাচালসের মূলে আমারই দোষ। তোমারই প্রশ্রয় এই মেয়েটা বাড়াবাড়ন্ত, তুমি লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ, আমারই দোষ। এই হচ্ছে একটা ক্যাচালস। এরপর হচ্ছে হালকা গরমের সময় ফ্যান চালানো নিয়ে ক্যাচালস। এই ক্যাচালসে আমাদের বাড়ির সবাই এক জয়েন্ট হয়ে যায়। ফ্যান চলবে চলবে না, চলবে চলবে না, কেউ চলবে কেউ চলবে না, সুইচ অফ অন, এই নিয়ে তুমুল ক্যাচালস, একেবারে দক্ষযোগ্য অবস্থা। আর সেই সময় যদি আমার কোনো কলিং বেল বেজে ওঠে, কোনো আত্মীয় কিংবা প্রতিবেশী যদি এসে যায়, আপনি দেখবেন 2 মিনিটের ভিতরে সমস্ত পরিষ্কার হয়ে গেছে, কিছু বোঝার উপায় নেই। আত্মীয় কিংবা প্রতিবেশী এসে বুঝতেই পারবে না যে 2 মিনিট আগে এখানে একটা ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, কোনো বোঝার উপায় নেই। আপনি ভালো আছেন তো, আপনার ছেলে ভালো আছে, মেয়েটা পড়াশোনা করছে, ব্যাস, কোনো ক্যাচালস বোঝার উপায় নেই। একদিন কি হয়েছে, এরকম ভারত পাকিস্তানের যুদ্ধের মতো ক্যাচালস চলছে, সেই সময় কলিং বেল, ও বাবা, পাড়ার কাকিমা এসেছে, এসে বসেই সবার মুখের দিকে তাকাচ্ছে। আমরা অবাক হয়ে গেছি, কি ব্যাপার, আমাদের মুখের দিকে কেন তাকাচ্ছে? তারপর আসল রহস্যটা জানা গেল। কাকিমা বলছে, কি গো, তোমরা ঝগড়া করবে না, তোমাদের ঝগড়া বন্ধ হয়ে গেল কেন? বাপরে! তার মানে উনি এসেছিলেন ঝগড়া শুনতে, আমাদের তো ঝগড়া বন্ধ হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। কি অবস্থা! আবার আমার বাড়ির সকালে অপেক্ষা করতে থাকে, গেস্ট এসছে কখন যাবে, গেস্ট বেরিয়ে গেলেই দরজা বন্ধ হয়েছে কি হয়নি, ক্যাচালস কন্টিনিউ। যে ক্যাচালসটা যেখানে শেষ হয়েছিল, যেখানে থেমেছিল, সেখান থেকেই আওয়াজ। এই হচ্ছে অবস্থা। তাই আমার এই বিচিত্র বাড়িটির আমি নাম দিয়েছি দ্য ক্যাচালস হাউস।